রাধে রাধে বন্ধুরা, এই দেখো আমাদের আজকে একটু খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা, তো বড়দি চিড়ের পোহা করছে। এই ফার্স্ট টাইম আমি খেলাম, কিন্তু চিড়েগুলোতেই একদম আমাদের মানে রেসিপিটা একদম মাটি করে দিল। চিড়েগুলো এত বাজে, প্রথমে ভাবলাম যে চিড়েগুলো দেখে মনে হচ্ছিলো শক্ত শক্তই থাকবে, কিন্তু জলে ভেজানোর পর একদম পুরো কাদা কাদা হয়ে গেল, বোঝাই যাচ্ছে না যে এটা চিড়ে, পুরো সুজির মতন হয়ে গেছে। তো যাই হোক, পোহাটা করুক, একদম দেখতেই পাচ্ছ কড়াইয়ে কেমন লেগে গেছে। এই চিড়ের পোহাটা ঝাল মিষ্টি হবে। বড়দি যখনই বললো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, আমি তখনই ভাবলাম যে এক গাদা নিশ্চয়ই ঝাল দেবে, ও তো প্রচুর ঝাল খায়, লঙ্কাও কেটেছে এতগুলো। আমাদের চিড়ের পোহা একদম রেডি। এই দেখো কড়াই থেকে থালায় নেমে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে এই দেখুন। যতটা ভেবেছিলাম ঝাল হবে ততটা ঝাল হয়নি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। চিড়েটার জন্যে আজকে এইটা এরকম হয়ে গেল। চিড়েটা একদম ভালো দেয়নি দোকানদার, তার জন্য একটু গলে গলে গেছে। কিন্তু তো খালি বলেই যাচ্ছে ভালো হবে না, কেমন যেন হয়েছে। না রে, ভালো হবে দেখতে, খেতেও ভালো হবে, দেখতে ভালো হয়েছে, সুজির হালুয়ার মতন দেখতে লাগছে। এই দেখো পুরো চিড়ে ঘেটে সুজির হালুয়ার মতন দেখতে লাগছে। দেখ, একদিন ঝাল সুজি বানাবো। ঝাল সুজি দেখেছি আমি। চলে এসছে গরম গরম পোহা, খেতে হেভি হয়েছে। আমি খেয়ে দেখলাম, তোমরাও বাড়িতে বানিয়ে খেও কিন্তু, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুনি, সবাই খুব ভালো থেকো, টাটা।